ম্যাচ খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি। আমরা এরকম আর শুনতে থাকবো। আচ্ছা, ইমেল মার্কেটিং জিনিসটা কি মানে একদম সহজ করে যদি আমি আপনাদের বলি যে ইমেলের মাধ্যমে আমরা যে মার্কেটিং কমিউনিকেশনটা করি দিস ইজ কল্ড ইমেল মার্কেটিং। ঠিক আছে? মানে ইমেল মার্কেটিং আসলে আমরা কেন করি? ইমেল মার্কেটিং করার দরকার কি? বা বড় বড় কোম্পানি ইমেল মার্কেটিং করে কেন? বা ইমেল মার্কেটিং এখন নতুন একটা সাব নিশ বেরিয়েছে নিউজ লেটার। এই নিউজ লেটারের মানেটা কি? যে নিউজ লেটার জিনিসটা কি? আমার ওয়েবসাইটের নিচে দিয়ে গেলে লেখা আছে সাবস্ক্রাইব টু নিউজ চ্যানেল। এরপর আপনার মেল দিলে ওই মেল দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আপনার আমার কাছে মেল যাবে, আমি আপনার নিউজ লেটার পাঠাবো। তো এরকম করে আমরা একটা প্রসিডিউর করা আছে। এখন আসলে এই জিনিসগুলো কেন করা হয়? এগুলো আপনার কি মনে হয় কেন করা হয়? এতদিনের কোর্সে আপনাদের কি মনে হয় যে কেন করা হয় এই জিনিসগুলো? মেল বাংলাদেশে কেউ দেখেই না। হুম, হুম, ইমেলটা কাজে লাগে। ইমেল জিনিসটা হচ্ছে ইমেল হচ্ছে মানে আপনার টেকনোলজিক্যাল মেসেজিং সিস্টেম যেটা আছে, এই টেকনোলজিক্যাল মেসেজিং সিস্টেমের সবচেয়ে পুরাতন ওয়ে হচ্ছে ইমেল করা। ঠিক আছে? ওই ইমেইলটা যখন আমরা গুগলের মাধ্যমে ইউজ করি তখন আমরা এটা বলছি জিমেল। তো জিমেইলের যে জিনিসটা আছে বা ইমেল মার্কেটিং যে জিনিসটা আছে এই জিনিসটার মাধ্যমে আপনি খুব সহজে খুব রিচ ক্লায়েন্ট যেটা মানে নট লোয়ার লেভেল নট মিডল লেভেল একদম টপ লেভেলের যে ক্লায়েন্ট গুলো আছে ওইগুলোর ক্যাচ করতে পারেন। কেন ক্যাচ করতে পারেন? দেখবেন লেভেল যারা একটা সিইও লেভেলে বা সি সুট লেভেলে যারা জব করে তাদের প্রথমে ঘুমের থেকে ওইটার প্রথম কাজ হচ্ছে তারা মেইলটা চেক করে। মানে আমি চেক করি আপনি চেক করেন করেন বা না করেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওরা কিন্তু মেইলটা চেক করে। ঠিক আছে? এই মেইলের ভিতরে একটা পার্ট আছে প্রমোশনাল পার্ট। এই প্রমোশনাল পার্টটা আপনি আসতে পারে গুগল অ্যাডস থেকে, আসতে পারে আপনি নিজস্ব কোনো সাইট যদি থাকে সেই সাইট থেকে। তো বেশিরভাগ সময় এই জায়গাতে যে মেইলটা আসে এটা হচ্ছে গুগল থেকেই আসে। এই যে দেখেন স্পন্সর্ড লেখা আছে। দেখছেন? এটা একটা অ্যাড। তো এদিকে যদি আমি ক্লিক করি এই জায়গাতে ক্লিক করলে ওই কোম্পানি থেকে গুগল কি করবে টার্গেটটা নিবে। তো এদিকে কি আছে এটা এসকিউএল মানে ডাটা অ্যানালাইসিস এর একটা কোনো অ্যাড হবে। তো এদিকে তারা অ্যাডটা আমাদের দেখাচ্ছে। তো লার্ন মোডে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে ভিজিট করব আমরা। এরকম করে তারা একটা ইমেল টেমপ্লেট এই যে এই জায়গাতে যে ইমেলটা দেখতেছেন আপনি এদিকে কোনো ধরনের আমরা যেরকম লিখে হ্যালো ডিয়ার অমুক তমুক আমি অমুক তমুক এরকম কিছু লেখা আছে এদিকে। এদিকে কি আছে একটা ইমেজ আছে, ইমেজের সাথে একটা টাইটেল আছে, টাইটেলের সাথে একটা মেটা ডেসক্রিপশন আছে, তার সাথে একটা বাটন আছে। নরমাল কাজ। ঠিক আছে? এখন এই জিনিসটাই আমার ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করে ওটা দিয়ে আমার মার্কেটিং করতে হবে। ধরেন আজকে আমরা এই জিনিসটাই বানাবো যে এই জিনিসটা কিভাবে করছে। তার আগে আমরা আরেকটু কয়েকটা জিনিস দেখে নেই যে আর কি কি আছে আমাদের আমাদের এদিকে কোনো প্রমোশন আছে কিনা। এই দেখেন গোডেডিট থেকে আসতেছে। আর গোডেডিট থেকে কেন আসে? এই মেইল গুলা বা এই যে অ্যাড গুলা আছে এই অ্যাড গুলা কিন্তু আপনার মেইল ধরে ধরে টার্গেট করে না। এগুলা কি হয় গুগল অ্যাডের ভিতরে দেয়, গুগল অ্যাডের ভিতরে দিলে তখন আপনার যে বিহেভিয়ার আছে আপনি যদি এই সাইটে কোনো সময় ভিজিট করেন এদিকে যদি আপনার জিমেল থাকে কোনো লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি এটার ভিতরে টার্গেট হবেন, আদারওয়াইজ আপনি এদিকে টার্গেট হবেন না। বুঝতে পারছেন? ধরেন আমি গৌড়েরিতে কোনো সময় ঢুকছি ঢুকে আমার জিমেল দিয়ে সাইন ইন করছি আমি, তাদের কাছে ওই জিমেলটা আছে, ওই জিমেলের ভিতরে তারা আমারে ইমেল মার্কেটিংটা করতেছে। আর ইমেল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে ইজি ওয়ে টু কানেক্ট উইথ ইউর মানে পটেনশিয়াল ক্লায়েন্ট। মানে পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন ইমেলের মাধ্যমে। এখন চিন্তা করেন যে যার একটা ডোমেন হোস্টিং দরকার সে কি মানে ফেসবুকে ডোমেন হোস্টিং খুঁজবো? সে কিন্তু এসব গুগলে তার ডোমেন হোস্টিং খুঁজবে। তো ডোমেন হোস্টিং যখন খুঁজতেছে ধরেন গোডাইটে আমি ঢুকছিলাম, ঢোকার পর আমি জিমেলটা দিচ্ছি, জিমেল দেওয়ার পরে গোডাইটে দেখছি যে আমি আসলে কিনতে চাই। আমি ওইরকম ওদের ওয়েবসাইটে ট্র্যাকিং সিস্টেম সেট আপ করা আছে যে আমি ওই পেজগুলোতে ভিজিট করছি, মানে আমি কিনতে চাই ওয়েবসাইট আমার ডোমেন হোস্টিংটা। যেহেতু আমি কিনতে চাই তারা এখন আমার সে আমার সাথে মার্কেটিং করতে হবে, তার ফিচার এন্ড বেনিফিটস আমার জানাইতে হবে। সে কি করছে ওই জিনিসটাই করছে। এই দেখেন পাওয়ার অফ বিজনেস সামথিং কিছু বিজনেস ড্রিম। এরপর দিক থেকে দেওয়া আছে স্বপ্ন বাটন। কারণ আমি ওদের অমুক পেজে গেছি ওইরকম মনে একটা পেজে গেছি যেদিকে আমি শপ করতে পারি, ওই জায়গাতে গেছি দেখে আমার স্বপ্নও দিয়েছে, নাহলে আমার এদিকে লার্ন মোর বাটন দিত যদি আমার জানাইতে চাইতো। বুঝতে পারছেন? তো এদিকে আসলে আমাদের ফানেলিং এই যে আমরা প্রথম কোর্সের সূত্রে আমরা ফানেলিং করছিলাম না সেলস ফানেল, সেলস ফানেলের কোন পার্টে আমি আছি ওই পার্টটা ডিসকাস করে সে আমাকে এদিকে অ্যাডটা দেখায়। আর এদিকে হচ্ছে সবচেয়ে কম খরচের ভিতরে আপনি সবচেয়ে বেশি মানুষকে দেখাইতে পারেন। বুঝতে পারছেন? যেমন আমরা এই ইমেল মার্কেটিং করার জন্য আমরা ইউজ করেছি মেইলচিম। মেইলচিম জিনিসটা কি? মেইলচিম হচ্ছে এটা অটোমেশন সফটওয়্যার, তার পাশাপাশি হচ্ছে এটা মার্কেটিং মার্কেটিং টুলস।
এটা দিয়ে পুরোপুরি মানে আপনার ইমেল রিলেটেড যত কিছু আছে, ইমেল রিলেটেড যত ধরনের কাজ আছে সব হচ্ছে এই মেইলচিম্প দিয়ে আমরা করি। মানে বিশ্বের সবচেয়ে বড় ইমেল মার্কেটিং টুলস হচ্ছে মেইলচিম্প। এর পাশাপাশি আছে বিফিড.io। বিফিড.io দিয়েও করতে পারেন। ওইটার ভিতরে আমরা মার্কেটিং কমিউনিকেশন করতে পারি না, মার্কেটিং ডিজাইনটা করতে পারি, মানে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে পারি। এখন ইমেল টেমপ্লেট কোনটা? এই যে এদিকে দেখছেন টেমপ্লেট, এই যে ইমেজ দেখছেন, একটা টাইটেল, এরপর একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে একটা বাটন, এই পুরোটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। বুঝতে পারছেন? নরমালি কিন্তু আমরা ইমেল এরকম করতে পারি না। বুঝতে পারছি? নরমাল ইমেল যখন আমরা করি তখন কিন্তু আমরা এরকম ইমেজ, এরপর ছোট্ট একটা লাইন, এরপর এরকম জিনিস করতে পারি, ওগুলো সব লেফট লাইন হয়ে থাকবো, সেন্ট্রাল লাইন করা যাবে না। তো এই জিনিসগুলো সুন্দর করে করতে হলে আমার কি করতে হয়? এই মার্কেটিং টুলস ইউজ করতে হয়। এখন এই জায়গাতে আমরা কি কি পাবো, এটা আস্তে আস্তে আমরা যখন কাজটা শুরু করবো তখন দেখতে পারবো। তো এই দিকে আমরা লগ ইন করি। আচ্ছা, আমার হচ্ছে এদিকে অ্যাকাউন্ট করা আছে অলরেডি, আমি লগ ইন দিচ্ছি, লগ ইন হয়ে গেছে। কিন্তু আপনি যখন লগ ইন করতে যাবেন সেক্ষেত্রে আপনার মেইল চাবে, মেইল দিয়ে লগ ইন করে দিবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। নাম, ফোন নাম্বার, না ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার চাইতে পারে, আর যদি না চায় সেক্ষেত্রে তো আপনি জাস্ট লগ ইন দিলেন, লগ ইন হয়ে যাবে, মানে সাইন আপ দিলে সাইন আপ হয়ে যাবে। এবার দিয়ে দেখেন অনেকগুলো জিনিসপত্র আছে এই যে এই পার্টটার ভিতরে, এই পার্টের ভিতরে অনেকগুলো জিনিসপত্র আছে। আগে এই ড্যাশবোর্ডে কি আছে এই জিনিসটা আমরা একটু বুঝি। প্রথমে আছে ক্রিয়েট। ক্রিয়েট মানে বুঝতেছেন যে এই কিছু একটা ক্রিয়েট করা হয়। মূলত আমাদের মেইন কাজটা এই ক্রিয়েট অপশনে, এদিক থেকে আমরা ডিজাইনটা ক্রিয়েট করি। হোমের ভিতরে আপনি বর্তমানে যে জায়গাতে আছেন ওই জায়গাটা হচ্ছে হোম, নেটওয়ার্কের কারণে জায়গাটা লোড নিতেছে না। এই যে দেখেন এদিকে আপনারা দেখা যাচ্ছে যে আপনার একটা ওই যে ওয়ার্ডপ্রেসের প্রথমে ঢুকলে যেরকম দেখায় যে কয়টা সেলস হয়েছে, কি হয়েছে না হয়েছে, কত রেভিনিউ হয়েছে, ইনফরমেশন গুলো এদিকেও আপনার সেম ইনফরমেশন গুলো দেখায়। তারপর ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইনে কি আছে, ক্যাম্পেইনের ভিতরে আপনি ইতিপূর্বে যত ক্যাম্পেইন করছেন ওই ক্যাম্পেইনের পুরো লিস্ট থাকবে। এটার আউটকাম গুলো আপনি ভিতরে গেলে দেখতে পাবেন। যেমন এটার ভিতরে দেওয়া আছে নিউজ লেটার ফর সিএলপিএ, আমি এটা পাঠাইছি 100% ওপেন রেট, মানে যাদেরকে পাঠানো হয়েছে সবাই এটা ওপেন করছে। বুঝতে পারছেন? এরপরে কি আছে অটোমেশন। অটোমেশনের ভিতরে আছে অটোমেশন জিনিসটা কি, দেখবেন আপনি কোনো সময় ইবুক কিনছেন, কোনো সময় বাংলাদেশে কোনো ইবুক কিনছেন, কোনো সময় পারচেজ করছেন কিনা ইবুক টিবুক, করেন নাই। দেখবেন যে আপনি ধরেন কোন একটা ওয়েবসাইটে গেছেন, কোন একটা ওয়েবসাইটে যাবেন যারা সফটওয়্যার মানে ডিজিটাল সফটওয়্যার সেল করে বা ডিজিটাল প্রোডাক্ট সেল করে, তাদের ওয়েবসাইটে যাবেন, দেখলেন যে আপনি পারচেজ করতে চাইতেছেন বাট পারচেজ হইতেছে না, তখন অটোমেটিক দেখবেন একটা মেইল আসছে আপনার কাছে যে আপনি অমুক ওয়েবসাইটে এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, কিন্তু আপনি মানে আমাদের ব্যাক এন্ডের কোনো একটা সমস্যার কারণে বা টেকনিক্যাল ইস্যুর কারণে আপনি পারচেজ করতে পারছেন না, আপনি অমুক লিংকে ক্লিক করেন। মানে তারা আগে থেকে অটোমেশনটা করে রাখে, কারণ তারা জানে যে এরকম অনেক সময় ডিএনএস সার্ভারের কারণে ডির কারণে এরকম একটা সমস্যা হইতে পারে। তো সমস্যা যখন হবে তখন এই মেসেজটা যাবে, এই মেসেজটা গেলে ওই লিংকে ক্লিক করলে সে পারচেজটা করতে পারবে। তো এটা জিনিসটা কি হলো, সে অটোমেশন করে রাখবে। এটা কিন্তু কেউ মেসেজটা পাঠায় না, ওই যে পারচেজ করতে পারতেছেন না এটার মেসেজটা আরেকজনে পাঠাবে এরকম না, এটা রোবোটিক ভাবে কাজ হয়ে যায়, এআই দিয়ে কাজটা হইতেছে। তো এআই দিয়ে যখন কাজ হচ্ছে তখনই আমরা এটা বলছি অটোমেশন। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমাদের অটোমেশনটা ক্রিয়েট করতে পারি। যে ধরেন আপনি মেইলটা দেখছেন, মেইলটা দেখে এখন কতজন ওপেন করছে, সে কোন কোন পেজ দেখছে, তার কোন জায়গাতে চোখ পড়ছে, সে ইমেলের কোন জায়গাতে ক্লিক করছে, এই সবকিছুই ট্র্যাক করা যায়। বুঝতে পারছি? এরপর কি আছে অডিয়েন্স। এখন একটা মেইল পাঠাবেন অবশ্যই কারো না কারো মেইল পাঠাতে হবে, আপনি তো র্যান্ডম কারো মেইল পাঠাবেন না। যেমন আমি দেখালাম গোডাডি, গোডাডির কাছে আমি গেছিলাম, আমি তার আমার জিমেলটা তারে দিছি, সে তো এইভাবেই আমার মেইলটা পাইছে। কারণ আপনারাও কেউ মেইল দিবে, ঠিক আছে? ওই মেইল গুলার আপনি লিস্ট করবেন, সুন্দর করে লিস্ট করবেন, লিস্ট করে এরপরে এই অডিয়েন্স সেকশনে এই অডিয়েন্স কন্ট্রোল আমি সব দেখাই দিব, জাস্ট আমি ব্রিফ করে দিচ্ছি। এই জায়গাতে আপনি কি করবেন, অডিয়েন্স ড্যাশবোর্ডে আইসা ওই জিনিসটাকে অ্যাড করে দিতে হবে, নিউ অডিয়েন্স বানায় ওই অডিয়েন্স গুলোরে অ্যাড করে দিতে হবে। এই যে ভিউ কন্ট্যাক্টের ভিতরে গেলে আপনি ম্যানেজ করতে পারবেন। এবার ট্যাগ, আপনার অডিয়েন্স তো অনেক ধরনের হইতে পারে। এমন হইতে পারে যে এই অডিয়েন্সটা শুধু আপনার ধরেন হোস্টিং কিনতে চায়, এরকম আছে 100টা লিড আপনার কাছে, তো 100টা লিড হোস্টিং কিনতে চায়। এখন এরকম 200 লিড আছে যে ডোমেইন কিনতে চায়, তো আপনি যে ডোমেইন কিনতে চায় তারই হোস্টিং এর অ্যাড দেখাবেন। তো যে ডোমেইন কিনতে চায় তারা তো ডোমেইনের অ্যাডই প্রথমে দেখাইতে হবে, প্রথমে ডোমেইনটা কিনে এরপরে হোস্টিং এর অ্যাড দেখাইতে হবে তার, ঠিক না? তো যে হোস্টিং কিনতে চায় তার হোস্টিং এর অ্যাড দেখায়, এরপর ডোমেইনের কথা কওয়া হইতে হবে। তো আপনি যারে যেটা দেখাবেন ওই অনুযায়ী ট্যাগ করতে হয়, এদের ট্যাগস লেখা আছে যে আপনি ট্যাগ কি করলেন। ট্যাগটা হচ্ছে যে আপনি আসলে কোন পার্টটাতে অ্যাড দেখাচ্ছেন, যে আপনি কি ডোমেইন কিনতে চাই এরকম মানুষকে দেখাচ্ছেন, মানে সিগমেন্টেশন করা, সোজা কথা হচ্ছে সিগমেন্টেশন করা, যে আপনি কি ডোমেইন হোস্টিং কিনতে চাই এরকম মানুষের অ্যাড দেখাবেন, নাকি বা কি বলে
ইমেল সার্ভার কিনতে চায় এরকম মানুষকে দেখাবেন, নাকি সে কাপড় কিনতে চায় এরকম মানুষকে দেখাবেন? মানে কারে দেখাইতেছেন আপনি? ওই জিনিসটা দিয়ে ট্যাগ করে রাখা যায়। এই যে সেগমেন্টেশনের কথা বলে ফেলছি, সার্ভে জিনিসটা কি করে? আপনি যে এতগুলা লিডের মেইল পাঠাইলেন, এত ধরেন 1000 মানুষের লিড পাঠাইলেন, এখন আসলে কয়জন ওপেন করলো, কয়জন দেখলো, কয়জন এটা থেকে পারচেজ করলো, কত রেভিনিউ আসলো, এই সবকিছু দিয়ে সার্ভে করা যায়। বুঝতে পারছি? এরপরে কি আছে? সাবস্ক্রাইব প্রেফারেন্স। সাবস্ক্রাইব করছে যারা, যারা সাবস্ক্রাইব, আপনার সাবস্ক্রাইব চ্যানেলে যারা আছে বা সাবস্ক্রাইব যারা করে রাখছে তাদেরকে আপনি যে মেলটা পাঠাইছেন, ওই মেলটার আসলে কি অবস্থা, তারা ওইটার থেকে মানে কোনো বেনিফিট পাইছে কিনা, তারা কোনো কিছু পারচেজ করছে কিনা, তারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে কিনা, এই জিনিসগুলো আলাদা করে সাবস্ক্রাইবারটা দেখা যায়। এটা হচ্ছে ইনবক্স। ইনবক্সের জন্য ইনবক্সের কাজ কোনো, ইনবক্সে কি করে এটা তো জানেনি, এটা আর বোঝানোর কিছু নাই। অ্যানালাইসিস জিনিসটা কি? মার্কেটিং ড্যাশবোর্ড। এদিকে হচ্ছে আমরা আসলে দেখতে পারি আমাদের একটা ওভারঅল ভিউ, যে আমার যে মেলটা পাঠাইছি আমার প্রতিটা মেলের জন্য আলাদা আলাদা করে মার্কেটিং ড্যাশবোর্ড থাকে। এইটার একটা নাটক। ওয়েট, সিঙ্গাপুরের না, এই পেজটাতে মেলচিম্পের এই পেজটাতে একটু এমন ডিস্টার্ব করে। এই পেজটাতে আসলে এই জিনিসটা মার্কেটিং ড্যাশবোর্ডের এই পার্টটা ডিস্টার্ব হয়ে যায় না, আবার কাজ করো ডিএনএর সাথে কানেক্ট হতে টাইম নেই, হয়ে যায় ল্যাগ। এটা আমার কম্পিউটারের দোষ না, কিন্তু এটা ওয়েবসাইটের থেকে এরকম করে। দেখেন এদিকে হচ্ছে আপনার মার্কেটিং ড্যাশবোর্ড, এদিকে আপনার একদম টোটাল কতটা সেন্ড হয়েছে, কতটা ওপেন রেট, ক্লিক রেট কত আছে, আনসাবস্ক্রাইব করছে কতজন, মানে একদম পুরো ইন ডিটেল ডাটাগুলো আপনি পাবেন। ঠিক আছে, টোটাল মেসেজ আপনি কতটা পাঠাইছেন, একদম পুরো আপনার রেভিনিউ টেভিনিউ সব এদিকে দেখাই দিব। ফানেলিং পর্যন্ত আপনারা করে দিব। ঠিক আছে, কিন্তু এটা প্রিমিয়াম নিতে হবে, এছাড়া করে দিব না। প্রিমিয়াম নিলে ফানেলিং করে দিব। এরপর হচ্ছে ইমেল টোটাল ডেলিভারি কত হয়েছে, এই পুরো ড্যাশবোর্ডটা আপনার দিকে তারা একটা দিবে। এরপর হচ্ছে রিপোর্টিং, আপনি যত কাজ করলেন, এই যে আপনি কিছুক্ষণ আগে দেখালাম আমি কিছু মেইল পাঠাইছি, ওইগুলো রিপোর্টিং করতে হয় না ক্লায়েন্টরে, তো ওই ধরে ধরে আলাদা আলাদা করে আপনি দিকে রিপোর্ট জেনারেট করতে পারেন। এই যে এদিকে নিউজ লেটার যেগুলো আছে, এই যে নিউজ লেটার যেগুলো আছে এগুলো ধরে ধরে আমি এদিকে ক্লিক করলে ভিতরে গেলে আমি জিনিসপত্র দেখতে পারবো, যে ভিতরে এটা কি হয়েছে না হয়েছে, এটা ওপেন করছে কি করে নাই, কয়জন ওপেন করছে, কয়জন আনসার করছে, ওপেন রেট 100%, ক্লিক রেট নাই, বাউন্স রেট নাই। বাউন্স রেট মানে জিনিসটা কি, ধরেন আপনার যেমন এই জায়গাতে আমি আসছি, আসার পরে আমি স্বপ্ন বাটনে ক্লিক করছি, কিন্তু ওয়েবসাইটের লোডিং টাইম অনেক বেশি, আমি ওয়েবসাইট লোড হওয়ার আগে আমি বেরিয়ে গেছি, তখন এটা বলতেছে বাউন্স রেট। তো বাউন্স রেট কত আছে এই জিনিসটা বুঝতে হবে। বাউন্স রেট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ওয়েবসাইটের সমস্যা আছে। বুঝতে পারছেন? তো ওয়েবসাইটের ভিতরে হেল্প করতে হবে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে, প্লাস আপনার ব্যাক এন্ডে কাজ করতে হবে, ওয়েবসাইটের লোডিং টাইম কমাই আনতে হবে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলোতে আমরা এদিক থেকে রিপোর্টটা জেনারেট করতে পারি। এবার 24 ঘন্টা, লাস্ট 24 ঘন্টায় কি হয়েছে না হয়েছে, আপনার ক্লিক কেমন ছিল, এই জিনিসগুলো আমরা এদিক থেকে দেখতে পারি। এরপরে হচ্ছে আপনার এই যে আমরা টেমপ্লেট গুলা বানাই, এই টেমপ্লেট গুলার পড়া যায় কিনা, বুঝতে পারে কিনা, কালার ঠিক আছে কিনা, কল টু অ্যাকশন ঠিক আছে কিনা, এরপর এগুলোর টাইপোগ্রাফি, আমাদের টেক্সট গুলো লিখে ফন্ট গুলো লিখে এগুলো পড়া যায় কিনা, এই সব কিছু এদিকে অ্যানালাইজ করে সে, অ্যানালাইজ করে আপনার একটা রিপোর্ট দেয়। বুঝতে পারছি? এরপরে কি আছে, কাস্টম রিপোর্ট, এটা নিজে নিজে বানাইতে হয়। ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে কাজ করা যায়, সেটিংস করা যায়, কন্টেন্ট গুলো হচ্ছে মানে আপনি কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্ট গুলো রেডি করতে পারেন। ইমেল টেমপ্লেট কিছুক্ষণ পরে যেটা দেখবো আমরা, ব্র্যান্ড কিট, আপনার যদি ব্র্যান্ডিং এর যে কালার গুলো থাকে, প্রতিটা ব্র্যান্ডের একটা কালার থাকে, ওই পুরো ব্র্যান্ডিং এর যত কালার আছে সব এদিকে ইনপুট করে রেখে দিবেন। জাস্ট আপনি যখন ওপেন করবেন তখন আলাদা একটা প্যালেট খুলবে, ওই প্যালেটের ভিতরে শুধু আপনার ব্র্যান্ডের কালারই থাকবে, আর অন্য কোনো কালার থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে ধরেন আপনার মেল চিপটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। এই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা সফটওয়্যার প্রোডাক্ট সেল করে বা ধরেন কোনো একটা ইবুক সেল করে, এরকম একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের সাথে ইমেল মার্কেটিং করার জন্য মেল চিপ কানেক্ট করা হয়েছে। কানেক্ট করলে কি হবে, মেল চিপে আপনি কমান্ড দিয়ে দিবেন যে যদি ওয়েবসাইটের সার্ভারের সমস্যা করে তাহলে তুমি এই মেলটা পাঠাও। তো এরকম মেল পাঠিয়ে দিলে সুন্দর করে সেই মেলটা পাঠিয়ে দিবেন। মেল পাঠানোর জন্য ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকতে হবে,
ওই পারচেজ যে পেজটা আছে ওই পারচেজ পেজের সাথে তার কানেকশন থাকতে হবে, যে পারচেজ হইছে কি হয়নি এটা বুঝতে হবে, যদি না হয় তাহলে পাঠাবো, যদি হয় তাহলে পাঠাবো না। বুঝতে পারছি? তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন পার্টে কাজ করতে হয়। এখানে আরেকটা অপশন আছে আপডেট, আপডেটে যদি আমরা একটু ক্লিক করি, ওই যে গেলে দেখবেন যে কিছু প্রাইসিং দেওয়া আছে, তাদের প্রাইসিং। এদিকে দেখেন আমরা বর্তমানে আছি কোনটায়, ফাইন্ড মাই প্ল্যানে আছে, আমরা বর্তমানে আছি ফ্রি প্ল্যান। ফ্রি প্ল্যান আমরা কি পাই, 1000টা মেল পাঠাতে পারি, মানে একটা সিট, অডিয়েন্স বানাইতে পারি একটা, ইমেল সাপোর্ট 30 দিনের, মানে 30 দিনে আমি 1000 মানুষকে মেল পাঠাইতে পারবো। এরপর $45 যদি আমি নেই, ভাই দাম ইউজ বাড়াই দিস, $45 আমি যদি দেই তাহলে 25,000 পাই যাবো, 3টা সেট বানাইতে পারবো আর হচ্ছে 3টা অডিয়েন্স বানাইতে পারবো। $60 আমাদের 35,000 পাঠাইতে পারবো, 5টা সিট বানাইতে পারবো, 5টা অডিয়েন্স বানাইতে পারবো, 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্ট দিবে, মানে চ্যাট সাপোর্ট দিবে, একটা সেশন থাকবে পার্সোনালাইজড অনবোর্ডিং এর। এরকম করে করে দেখেন সবগুলোতেই আপনার মোটামুটি $350, $350 ভিতরে আপনি বেশি সুবিধা পাইতেছেন আর কি। কিন্তু আপাতত আমাদের দরকার নেই, আমরা ফ্রি দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এবার একটু ক্রিয়েটে ক্লিক করি, চলেন দেখি কি করা যায়। এই দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে ইমেল আসছে, অটোমেশন আসছে, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। আপনি যে এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন, মানে ওয়েবসাইট বানাইতে পারবেন, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন, সবকিছুই করতে পারবেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যে জিনিসে এক্সপার্ট হেরে দিয়ে ওই জিনিসই করাইতে হয়। তো সে যেহেতু ইমেল মার্কেটিং এক্সপার্ট, তাহলে আমরা কি করতে হবে, ওরে ইমেল ডিজাইন করার জন্য রাখতে হবে, আর ওয়েবসাইট বানানোর জন্য বা ল্যান্ডিং পেজ বানানোর জন্য আলাদা আলাদা টুলস আছে, ওইগুলো ইউজ করবো আমরা, এটাই দিকে আমরা দেখবো না। মানে দিকে আসলাম, টেমপ্লেটে গেলাম, গেট স্টার্টেড ক্লিক করলাম, যদিও আমরা টেমপ্লেটে যাইতেছি বাট আমরা টেমপ্লেট ইউজ করবো না, আমরা ম্যানুয়াল কাজটা দেখাবো। কত হলো যে নেটওয়ার্ক নেই, মাউস নাই দিকে, মাউসটা ডিজাইন করবো, এটা ভালো না। অনেক স্পিড নেটওয়ার্কের। বাহ, কি সুন্দর। এই ডিজাইন গুলা করা হয়েছে কারণ ডিজাইন গুলো এদিকে আছে আর কি, যদি করা না হতো তাহলে সেই দিকে থাকতো না। এদিকে থেকে আপনার অনেক ধরনের সিস্টেম আছে, এই মাউস কাজ করে না। বেসিক লেআউট, ফুলি ডিজাইন, সেভ টেমপ্লেট, রিসেন্ট সেন্ড, ড্রাফট, কোড। আপনি দিয়ে কোড করেও আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? ইমেল মার্কেটিং এসব টুলস আসার আগে কিন্তু ইমেল মার্কেটিং করা হয়তো এরকম কোড করে করে। কোড করে করে মানে ডেভেলপাররা কোড করতো, ওই কোডের ভিতরে সবকিছু থাকতো, ইমেজ থাকতো, কি টাইটেল থাকবে, কি কন্টেন্ট থাকবে, কি বাটন থাকবে, সবকিছু সেটিং করা থাকতো। এইখানে নিয়ে বসাইতো, বসাইলে মানে জিমেলে বসাই দিলে ওই ডাটা ইয়াতে পুরো পরিণত হয়ে যেত, মানে কোড এডিটরের মতো পরিণত হয়ে যেত, এই কোড দিত, জেনারেট দিত, এটা একটা এরকম টেমপ্লেটের ভিতরে ক্রিয়েট হয়ে যেত। তো এখন কি করে, এখন এরকম আলাদা ডেডিকেটেড ওয়েবসাইটই আছে যারা এরকম মেল সার্ভিস দেয়। তো ওই মেল সার্ভিস যেহেতু দেয়, তো এই কারণে আমরা আর ওইসব জিনিস ইউজ করি না। আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে একটা bfree.io দিয়ে ইমেল টেমপ্লেটের ডিজাইন করা আছে, মানে ডিজাইনের ক্লাস আছে। ওটার ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমি bfree.io দিয়ে আমি পুরো টেমপ্লেট ডিজাইন করে দেখাইছি, আরেকটার ভিতরে দেখাইছি শুধু কেমনে কোডটা এডিট করতে হয়, মানে HTML কোড থাকে, এত কঠিন কোনো কোড থাকে না, HTML কোড থাকে, দেখলে পড়লে আপনি বুঝতে পারবেন যে কি করতেছে না করতেছে। তো ওই জিনিসগুলো কিভাবে কাজ করতে হয় ওই ভিডিওর ভিতরে দেওয়া আছে। আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করি। অল টেমপ্লেটস, এদিকে ক্রিয়েটিভ ডিজাইনে কি আছে একটু দেখা যায়। মান্থলি নিউজলেটার দরকার নাই। গরম লাগতেছে, গরম লাগে না? কারে লাগাই ফ্যান?
আর না আমি আপনার ঠান্ডা এই সাহেব মাউস তো কাজ করে মাউস একদিকে নিলে আরেকদিকে যায় আচ্ছা আমরা শুরু করি রেগুলার দিয়ে শুরু করি রেগুলারে গেলাম আমার একটা মেল দিলাম মেল দেওয়ার পরে এদিকে দেখেন সুন্দর করে আপনার একটা মেল পাঠানোর সময় যা যা আমাদের করতে হয় টু ফ্রম সাবজেক্ট সেন্ডিং টাইম কন্টেন্ট আমাদের কন্টেন্টের ভিতরে ডিজাইনটা করতে হয় ঠিক আছে মানে আমরা তো ফ্রম টু সাবজেক্ট এগুলো দেই দেওয়ার পরে আমাদের বডির ভিতরে লিখতে হয় যে আসলে কি আমাদের উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা লিখতে হয় না থ্যাংক ইউ ওই উদ্দেশ্যটা যখন আমরা লিখি ওই জায়গাতে উদ্দেশ্যর জায়গাতে আমাদের কি করতে হবে আমাদের ওই জায়গাতে লিখে দিতে হবে যে বা ডিজাইনটা দিয়ে দিতে হবে যে এই ডিজাইনটা হচ্ছে আমার মার্কেটিং কমিউনিকেশন তো এদিকে আমি দেখেন এদিকে রিসিভেন্ট আমি একটু পরে দেখা যাচ্ছে আগে ডিজাইনটা দেখাই নেই এইগুলো ছোট ছোট জিনিস ডিজাইনটা যেহেতু একটু টাইম লাগে ওই জায়গাতে আগে ডিজাইনটা করে নিই এরপরে ছোটখাটো জিনিসটি দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসে তারপরে ডিজাইন করছি এদিকেও সেম ধর এদিক থেকে একটা টেমপ্লেট নিয়ে নিই আমরা অ্যাপ্লাই এদিকে দেখেন তো মানে একটা মানে আপনারা তো ওয়ার্ডপ্রেসে কাজ করছেন ওয়ার্ডপ্রেসের হিসাবে যদি আপনি চিন্তা করেন যে কি আছে একটা লোগো আছে একটা হেডিং আছে একটা সেপারেটর আছে একটা ডেসক্রিপশন আছে এদিকে কি আছে একটা ইমেজ আছে একটা হেডিং আছে একটা ডেসক্রিপশন আছে একটা বাটন আছে এরপর একটা সেপারেটর আছে এদিকেও সেম জিনিস ইমেজ হেডিং ডেসক্রিপশন বাটন এদিকেও সেম এদিকেও সেম এদিকেও সেম এদিকেও সেম এদিকে আসছে হেডিং আসছে সেপারেটরের পরে হেডিং আসছে সোশ্যাল লিঙ্কগুলো আসছে আর এই জায়গা যেটা আছে এটা মেলচিপ থেকেই থাকে বুঝতে পারছেন প্রিমিয়াম নিলে এই জিনিসটা থাকবে না এদিকে তো এই জিনিসটাকে কঠিন কোনো কিছু ইজি জিনিস জাস্ট আমাদের বুঝতে হবে যে জিনিসটা কেমন কাজ করে লাইতে গরম লাগতেছে হ্যাঁ হ্যাঁ কথাগুলো তো আরো বেশি গরম লাগে আপনার রাত্রে ঘুমাইছেন না হ্যাঁ ঠিক আছে এরপর আসেন আমরা এদিক থেকে জাস্ট এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো দয়া করে ডিলিট করে দিই মানে একদম নতুন যেরকম থাকে এরকম ডিলিট করে দিই আপনারা তো প্রথমে নতুনই পাবেন ওটা নিয়ে সমস্যা নাই সবগুলো ডিলিট করে দিই সেম ওয়ার্ডপ্রেসই ওয়ার্ডপ্রেস পারলে এটা আপনার 2 মিনিট লাগবে করতে আরে ভাই এটি কতক্ষণ লাগে ডিলিট করতে এই যে কিভাবে এটার স্ট্রাকচারটা বুঝতেছেন স্ট্রাকচারটা কিভাবে করা আছে ওয়ার্ডপ্রেসের মতো না পুরো ওয়ার্ডপ্রেস যে পারে তার কাছে ইমেল টেমপ্লেট ডিজাইন করা পানি ভাতের মতো সহজ হয়েছে আল্লাহ জানে আর বাবারে কতটি আছে ক্লায়েন্ট যদি এত বড় ইয়া দেয় ইমেল নিউজ লেটার দেয় আমার কিছু করার আছে হ্যাঁ যত ইনফরমেশন দিব সবই আমার অ্যাড করতে হবে অবশেষে শেষ দেখেন এই আমার দুইটা পার্ট আছে একটা হচ্ছে হেডার পার্ট একটা হচ্ছে বডি পার্ট আর এটা হচ্ছে আমার ফুটার পার্ট ফুটার পার্ট আমি নিজেও বানাতে পারি কোনো সমস্যা নেই এখন হেডার পার্টে আমার কি থাকে আমার লোগো গুলো থাকে যে কোনো লোগো থাকতে পারে
আপনি এদিকে যে কোনো ধরনের লোগো আনতে পারেন। এখন এটা কিভাবে আনতে পারেন, এদিকে দেখেন আপনার কন্টেন্ট আছে আর লেআউট আছে, দুইটা পার্ট আছে। এদিকে আছে অ্যাড, স্টাইল, অপটিমাইজ, এদিকে তিনটা পার্ট, এদিকে দুইটা পার্ট আছে। তা এই দুইটা পার্টে কি কি আছে, হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, বাটন আছে, ডিভাইডার আছে, সেপারেটর আছে, ইমেজ আছে, লোগো, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্স, এরপরে আছে ভিডিও, সোশ্যাল, সার্ভে, কোড, কোড ইউ ওন, ওই যে মানে নিজে কোড করতে পারে এরকম করে। তারপর হচ্ছে অ্যাপস আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট রেকর্ড আছে। আর প্রোডাক্ট রেকর্ড জিনিসটা কি, মনে করেন আপনার কাছে একাধিক প্রোডাক্ট আছে, আপনি এগুলো শোকেস করতে চান, সব বানায় মানুষে পাঠিয়ে দিয়েছেন ইমেলে, ওই ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা যায়। তো এখন আমার প্রথমে কি করতে হবে, আমার প্রথমে এটা ওয়েবসাইটের লোগো লাগে, মানে ইমেল লেটারে একটা লোগো লাগে, ধর এটা ধরে নিছে, কারণ এই যে ব্র্যান্ড কিট করা আছে, ব্র্যান্ড কিট সে অটোমেটিক এটা ধরে নিছে। এরপরে কি আছে, কারণ লোগোটা লোগোর জায়গাতে আছে, লোগোটা তো একটু সাইজ রিসাইজ করতে হবে, ছোট বড় করতে হবে। যদি আপনি সাইজ চান যে এটারে অরিজিনাল রাখবেন, অরিজিনাল ফিল করলে ফিল, আপনি স্কেল করতে চান স্কেল করলে স্কেল করতে পারেন, স্কেল করলে আপনি ছোট বড় করতে পারেন, যে কত বড় থাকবো কত ছোট করবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। ধরেন এটা এরকম রেখে দিলেন, অ্যালাইনমেন্ট কি লেফটে রাখবেন, রাইটে রাখবেন, না সেন্টারে রাখবেন, এটা আপনার ইচ্ছা। এটার সাথে কোনো ধরনের মানে লিংক অ্যাড করবেন কিনা, মানে হাইপার লিংক করবেন কিনা, এই জিনিসটা জিজ্ঞেস করতে চাই। যদি আপনি করেন তাহলে ওয়েবে, যদি ওয়েবে নেন তাহলে ওয়েবে নেবেন, যদি মেইলে নেন তাহলে মেইলে নেবেন, ফোনে নিলে ফোন নাম্বার, ফাইল নিলে কোনো ফাইল ডাউনলোড করাবেন, ল্যান্ডিং পেজ হলে কোনো ল্যান্ডিং পেজ ভিউ করাবেন, আর অ্যাঙ্কর ট্যাগ হলে ওই যে হাইপার লিংক কর, হাইপার লিংক করে দিবেন। এদিকে যদি আপনি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন, ধরেন নিজে ক্লিক করলে কই যাবে, ধরেন এই জায়গাতে ক্লিক করলে এই লিংকে নিয়ে যাবে, বুঝতে পারছেন। এরপরে কি আছে, অল্টারনেটিভ টেক্সট, আপনি যদি কোনো অল্টারনেটিভ টেক্সট বা অল্টার টেক্সট দিতে চান ওই অল্টার টেক্সট দিতে পারেন। এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিবেন কিনা, ব্যাকগ্রাউন্ডে কালার দিলে ব্যাকগ্রাউন্ডের কালার এরকম হয়ে যাবে, আর যদি না দিতে চান তাহলে সাদা দিয়ে পাল্লা রেখে দেন, কোনো সমস্যা নেই। ডান দেন, ডান দেওয়া বেরোন হওয়ার পরে এদিক থেকে আপনি প্যাডিং দিতে পারেন। প্যাডিং এর জিনিসটা কি বুঝেন, ওয়ার্ডপ্রেসের প্যাডিং আর এদিকের প্যাডিং সেম। এবার ধরেন আমি এদিকে অ্যাপ্লাই টু অল স্লাইডে ক্লিক করে, ধরেন এদিকে আমি ক্লিক করলাম, দেখেন চারদিকে সমানভাবে বাড়তেছে, সমানভাবে এটা ভিতরের দিকে যাচ্ছে। আর যখন আমি এটারে কমাইয়া জিরো করে দিব তখন দেখেন তো কোনো দিকে কোনো প্যাডিং নেই, উপরেও কোনো স্পেস নাই, নিচেও কোনো স্পেস নেই, দেখতে পাচ্ছেন। আর যদি আমি এটারে ইয়ে করি, জিরো গাইটা এদিকে 12 করি, এটারে যদি আমি 50 করি, দেখেন উপরের থেকে কিন্তু প্যাডিং আসতেছে, খেয়াল করছেন জিনিসটা। এই জিনিসটা আমরা একটু কমাই দিই, অ্যাপ্লাই টু অল না করে, ধরেন আপনি যদি এখন চান যে একটু ডান দিকে যাবে একটু বাম দিকে যাবে, তখন এটা কি করবেন, তখন এটা বাড়ান, দেখেন এটা কিন্তু কোন দিকে যাইতেছে, এই সাইডে যাইতেছে, ঠিক না। আবার যদি মনে করেন যে এটা একটু টপে বাড়াবেন, টপে বাড়াইলে এই যে দেখেন টপ বাড়তেছে। যদি এটা রাইট করতে চান তাহলে রাইটে নিতে পারেন, রাইটে রাইটে নিলে বাড়াইতে হবে, রাইটে রাইটে নিতে পারেন। যদি এটা বটমে বাড়াইতে চান সেক্ষেত্রে বটম বাড়াইতে পারেন। প্যাডিং এর কাজটা বুঝতে পারছেন এদিকে, মানে আমি যদি আপনারা একটু নরমালি প্রপার ওয়েতে পুরোটা দেখা দিয়ে এরপরে সব কাজ সেম, কপি পেস্ট করা খালি। আচ্ছা, এই জায়গাতে কোনো সমস্যা নাই তো, এটা অ্যাপ্লাই করে এটা ধরেন 15 দিয়ে দিই, 15 থাকুক এটা যেমনি আছে এমনি। এরপরে এই জায়গাটা গেল, এই জায়গা যাওয়ার পরে আমার কি করতে হবে, একদম ওনাদেরই একটা নিউজ লেটার খুললে আমি আপনারা ওই নিউজ লেটারটাই করে দেখাই, ঠিক আছে, তাইলে বুঝতে সুবিধা, কারণ ওইগুলোতে কাজ বেশি করে। আমি একটু বই, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় করতে ভালো লাগতেছে না। আচ্ছা, একটু দাঁড়ান আমি একটা নিউজ লেটার বের করে নিই। আচ্ছা, এদিকে আমরা প্রথমে কি দিলাম, পলিসি ব্রিফটা লোগোটা দিলাম, দেওয়ার পরে এদিকে কি আছে, একটা হেডিং আছে যে পলিসি ব্রিফ বাই সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স। এই জিনিসটা আমরা কপি করি, কপি করে এখানে আমার কি আছে, এটা হেডিং হিসেবে আছে, তাহলে আমার কি নিতে হবে,
এটা কি হেডারে রাখবেন না বডিতে রাখবেন? বডিতে, কারণ হেডিং এ তো আমি লোগো দিয়ে দিচ্ছি। তো এটা আমার হেডিং এ আসবে। হেডিং এ আমার কি আছে? সেন্টার ফর ল এন্ড পলিসি, পলিসি ব্রিফ বাই সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স। এবার এটা যদি আপনি বাড়াইতে চান কমাইতে চান এটা আপনার ইচ্ছা, আপনি সাইজ বাড়াবেন না কমাবেন। ততটা ফর্মাল রাখা যায়, যেহেতু ইমেল নিউজ লেটার এটা অনেক সময় ফর্মাল থাকে অনেক সময় ইনফর্মাল থাকে। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের মতো আবার মাইক্রোসফটের মতো, দুইটার মধ্যেই, দুইটা মিক্স করা। আপনি যদি ইটালিক করতে চান ইটালিক করবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করবেন, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারেন। যদি এটারে কি জানি কয়, স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রু যদি করতে চান করতে পারেন, লিঙ্ক যদি করতে চান হাইপার লিঙ্ক করতে পারেন, অ্যাঙ্কর টেক্সট করতে চাইলে অ্যাঙ্কর টেক্সট করতে পারেন, সেন্ট্রাল লাইন করতে চাইলে সেন্ট্রাল, লেফট করলে লেফট, রাইট করলে রাইট, যেটা ইচ্ছে এটা করতে পারেন। এরকম করে করে এই যে মানে আমাদের ওয়ার্ডের ভিতরে যে কাজগুলো আছে ওই সবগুলো কাজই উপর থেকে করা যায়, ঠিক আছে? এরপরে কি পার্ট আছে এই ওয়েবসাইটের ভিতরে, সরি এটার ভিতরে, এই যে তারা একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিচ্ছে যে তারা আসলে কার, মানে আপনি এই মেল লেটারটা পড়বেন সে আসলে কে এটা দিছে। তো এটা দেওয়ার জন্য আমার কি করতে হবে? প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে। প্যারাগ্রাফ এখন কই থাকবে? ফুটারে থাকবে না বডিতে থাকবে? প্যারাগ্রাফ ফুটারে থাকবে। এখন এই যে প্যারাগ্রাফ আনলাম, প্যারাগ্রাফের কাজটা কই থাকবে? ফুটারে থাকবে না বডিতে থাকবে? বডিতে থাকবে। কন্ট্রোল জেড দেন, ঠিক জায়গা মতো পড়ে না এটা, এটা ফুটারে দিচ্ছে গেলে আসছে। এবার এই জায়গাতে আপনার, এটা তো গেল বডির পার্ট। এবার এই জায়গাতে আমার ডেসক্রিপশন, ছোট্ট করে ডেসক্রিপশনটা আছে ওটা বসা দিলাম আমি। আমি এগুলো কপি করে আনতেছি কারণ এগুলো আগে থেকে করা আছে, ঠিক আছে? এগুলো লিখে আনতে টাইম লাগবে অনেক। এরপরে কি আছে? তারা একটা সার্টিফিকেশন পাইছে বা সার্টিফিকেট পাইছে, ওই জিনিসটা নিয়ে তারা একটা সেলিব্রেশন টাইপ কিছু একটা করছে, ঠিক আছে? তো ইউএন ইন্টার থেকে সামথিং কিছু একটা পাইছে ওই জিনিসটা। তো এটা কপি করি, এদিকে ওইটা কিন্তু হেডিং এ আছে। তো হেডিং যেহেতু আছে তাহলে আমার কি নিতে হবে? হেডিং। হেডিং এটা বসে দিলাম, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই উপরে নিচে অনেক স্পেস হয়ে গেছে, স্পেস গুলারে রিমুভ করে দেন। ইউএন এন্টার, এটারে স্পেস করে এই যে রিমুভ করে দেন। এবার এদিকে যদি ছোট করা দরকার হয় সেক্ষেত্রে আপনি এটা ছোট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন। এবার এটা ছোট করা দরকার হলে ছোট করেন, বড় করা দরকার হলে বড় করেন। ধরেন আমরা এটা এরকম রাখলাম। এখন দেখেন মাঝখানের ভিতরে স্পেসিংটা অনেক বড় হয়ে গেছে না? মানে এটা কিছু কিছু করা যায়? হ্যাঁ, কোনটা দিয়ে করা যায়? এই যে এটা দিয়ে করা যায়। ধরেন এই যে সিঙ্গেল লাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? মাঝখানে যে স্পেসটা ছিল ওই স্পেসটা আমি রিমুভ করেছি। কারণ এই যে জিনিসগুলো লিখতেছে এগুলো দেখতে একটু কেমন জানি লাগছে না? সব একসাথে একসাথে লাগতেছে। মানে এদিকে যদি আমরা একটা সেপারেটর টাইপ কিছু দিয়ে দেই বা ডিভাইডার টাইপ কিছু দিয়ে দেই, তখন দেখেন এই জিনিসটা দেখতে আর তেমন একটা লাগবে না, তখন সব পার্ট আলাদা আলাদা এটা বোঝা যায়। প্রতিটা পার্টটা আলাদা করে দিচ্ছি। আর প্রতিটা পার্টের ভিতরে দেখেন গ্যাপ অনেক বেশি হয়ে গেছে না? এই যে কালো লাইনের থেকে এই ওয়ার্ডের যে স্পেসিংটা আছে অনেক বেশি স্পেসিং হয়ে গেছে না? মানে স্পেসিংটা আমি কিভাবে কমাইতে পারি? ধরেন এটার যে প্যাডিংটা আছে এটা অ্যাপ্লাই টু অল করে এটারে ধরেন এই 20 থেকে 2 টাকাটা দিয়ে এটা এন্টার করে দিই, শেয়ার 0, ঠিক আছে? সেম এটার ভিতরে আমরা সেম জিনিস করি, এটা আপনার ইচ্ছা, আপনি যেমন ইচ্ছে এটা এমনি করতে পারেন। 20 থেকে 2 টাকাটা দিই, এটা মারেন এন্টার, এন্টার 0। এবার দেখেন এটা সবকিছুই একসাথে মানে আলাদা আলাদা সেকশনে চলে গেছে। এরপরে আমার কি আছে? এরপর আমার সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটের এখন কি লাগবে? আমার এই ছবিটা লাগবে। ধরেন এটা আমরা সেভ করি, ডেস্কটপে রেখে দিই, সেভ করে দেন আননেমড, এটা রানি। আনার পরে এদিক থেকে আমার কি কি নিতে হবে? এটা ছবি আছে না? ছবি দিতে হলে আমার কি নিতে হবে? এদিক থেকে ইমেজ নিলাম, ইমেজটা আইনা এদিকে ফালাই দিলাম। এবার এদিকে আমার কি করতে হবে? ইমেজে দিতে হবে। ইমেজ দিতে হলে কি করতে হয়? এই অ্যাডে ক্লিক করেন। আপনি কি আপলোড করবেন নাকি ব্রাউজ করবেন ইমেজ? আপলোড মানে হচ্ছে আপনি আপলোড কম্পিউটার থেকে করবেন, আর ব্রাউজ যদি হয় তাহলে মানে আপনার অলরেডি আছে এদিকে, আপনি জাস্ট ব্রাউজ করে বাই করবেন। আমরা আপলোড করবো, আপলোডে ক্লিক করি। আননেমড কই? ইজ আননেমড। এই আগে থেকে ছিল, এটা জাস্ট আপনি দেখে নেবেন। এই জিনিসটা এদিকে চলে আসলো, ঠিক আছে? তো এটার মতো হইল না জিনিসটা? এদিকে যেমন আছে ওইদিকেও সেম। এরপরে দেখেন এই যে সার্টিফিকেটটা আছে এটা কি আছে, এটা কেন পাইছে, তারা এই জিনিস নিয়ে ছোট্ট করে একটা জিনিস লিখছে। এই জিনিসটা কপি করেন, কপি করার পরে এদিক থেকে আসেন, আসার পরে তারা কি নিতেছে? প্যারাগ্রাফ নিতে হইতেছে। তো প্যারাগ্রাফে রাখলাম, প্যারাগ্রাফের ভিতরে বসাই দিলাম কাহিনী শেষ। কঠিন কিছু?
সহজ না একদম? বসায় দিলেন, এদিকে কোনো স্পেস আছে কিনা, এদিকে একটা স্পেস আছে, এটারও কাইটা দেন, শেষ কাহিনী। কারণ আপনি যদি চান যে রেগুলার মাঝখানে মাঝখানে গ্যাপ থাকবে তো গ্যাপ দেন। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত? এটা পুরোটা একটা সেকশন, একটা সেকশন যেহেতু শেষ আমি এদিকে ডিভাইডার দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম। ডিভাইডারের ভিতরে বেশি স্পেস নিয়ে যাচ্ছে, এটা অ্যাপ্লাই টু অল স্লাইড করে 20 থেকে 0 করে এন্টার দিয়ে দিলাম, শেষ কাহিনী, ফুল পেজ নিয়ে এটা রেডি হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমার এই পার্টটার ভিতরে আবার কি আছে নিচে দিয়ে গেলে, এতক্ষণ তো সব সিঙ্গেল সিঙ্গেল ছিল, এখন কি হয়েছে দুইটা ডাবল ডাবল হয়ে গেছে। ডাবল ডাবল হলে কি করতে হবে? ডাবল ডাবল হলে আমার ডাবল ডাবল স্লাইড নিতে হবে। এই জিনিসটা কিভাবে নিব? এদিকে থেকে দেখেন একটা লেআউটের অপশন আছে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যেরকম একটা পার্ট ছিল যে একটা পুরো ব্যানার নিলে একটা ব্যানারের সাইড, দুইটা পার্ট থাকলে দুইটা পার্ট, চারটা পার্ট থাকলে চারটা পার্ট, এরকম সেম এদিকেও আছে। এদিকে লেআউটে ক্লিক করেন, একটা নেবেন, একটা ছোট একটা বড় নেবেন, একটা বড় একটা ছোট নেবেন, দুইটা সমান সমান নেবেন, একটা বেশি ছোট একটা বেশি বড়, একটা বড় একটা বেশি বড় একটা বেশি ছোট, কোনটা নেবেন আপনি? যেটা আপনার দরকার আপনি ওইটাই নেবেন। ধরেন আমার এটা দরকার, আমি এদিকে আইনা এটা এই বরাবর ফালাই দিলাম, আমি এদের ডিভাইডারের নিচে দিছি। এটা খেয়াল রাখবেন যে ডিভাইডারের নিচে পড়তেছে না, উপরে পড়তেছে। আনার পরে এদিকে আমি আনলাম, এদিকে আমার প্রথমে কি আছে ওইটাতে একটা ইমেজ আছে, ইমেজ আইনা বসাইলাম এদিকে। আগে পুরো টেমপ্লেটটা আগে রেডি করে নিই, একটা টেমপ্লেট বানাইলে বাকিটা কপি পেস্ট করে দেওয়া যাবে। এইদিকে আরেকটা ইমেজ বসাই দিলাম, ইমেজের পরে এদিকে কি আছে, একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, এরপর একটা বাটন আছে। একটা টাইটেল আছে না, মানে একটা হেডিং আছে। এবার দেখেন এদিকে একটা বসাই দিলে কিন্তু এটা নিচে আসা বলবো, আর এটা যদি উপরে বসে যায় তাহলে ওইটার পার্টে থাকবো, তো এটা আমার এটার পার্টে বসাইতে হবে। তো সেম আরেকটা হেডিং লাগবে, আপনি চাইলে এটারও কপি করে নিতে পারেন। এই যে এই জায়গা থেকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এদিকে আসে এই মুভিং টুল যেটা আছে, মুভ টুলটা টান দিয়ে এদিকে নিয়ে আসে ছেড়ে দেন, সেম হয়ে গেল। ঠিক আছে? এরপরে কি আছে, আমার একটা প্যারাগ্রাফ বসবে, প্যারাগ্রাফে আনলাম, এই দেখেন প্যারাগ্রাফ বসে, এটা সব পুরোটা নিয়ে নিছে কিন্তু আমার পুরোটা তো দরকার নেই, আমার দরকার হলো একটা পার্টে। ওই জানি প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ বসান, ডুপ্লিকেট, মুভ টুল, উপরে গেছে গাড়ি, ডিস্টার্ব হচ্ছে কেন? ওইটাই তো দেখতেছি, এটাতে এইসব করার থেকে তো ওই দিক থেকে আনা ভালো। ওটা ওইটা ধরতেছে না, বাদ দেন। আর ধরে না যেহেতু এটারে ডিলিট করে দেন, ডিলিট করে এদিক থেকে আমরা যাই নিয়ে আসি, এদিকে কি আছে, প্যারাগ্রাফ, এই যে এদিক থেকে আবার ধরতেছে। তারপরে কি আছে, একটা বাটন আছে, হ্যাঁ একটা বাটন, ওয়ার ইজ বাটন, এই যে বাটন, একটা বাটন, বাটন বসাই দেন এদিকে, সেম বাটন বসাই দেন এদিকে, বসে গেল। এবার ধরেন আপনি এরকম প্যাটার্নে আপনি পুরো ডিজাইনটা করবেন। এখন আপনি কি করবেন, এটা পুরো যে সেকশনটা আছে, এটা যে পুরো কন্টেনারটা আছে, এই কন্টেনারটারে কপি করে দেন, শেষ, কপি হয়ে গেছে। আর তিনটা করবেন, কপি করে দেন, তিনটা কপি হয়ে গেছে। জাস্ট ইমেজ চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, হেডিং চেঞ্জ করবেন, ডেসক্রিপশন, বাটনের লিঙ্ক চেঞ্জ করবেন, আর কিছু করার দরকার নেই। এদিকেও সেম জিনিসই করা হয়েছে, এই যে এদিকে সেম জিনিস করা হয়েছে। বুঝতে পারছেন? তো এদিক থেকে আমরা একটু কিছু জিনিস ডাউনলোড করে আপনারা দেখাই, পুরোটা তো করে দেখানো সম্ভব না, আমি কিছু কিছু জিনিস করে দেখাই দিচ্ছি যাতে বুঝতে পারেন। আননেমড অ্যাপস, এটা ওয়েবসাইটের লিঙ্ক, সেভ ইমেজ, ধরেন এই দুটা করে দেখি, তাহলে ইমেজ আমার আসতেছে, ইমেজ আমার কি করতে হবে, আপলোড করতে হবে। ওটা ছিল, ধরেন এটা নিলাম, এরপরে ইমেজটা এদিকে আসে, এদিকে এটা দিলাম, আপলোড দেন,
আপলোড দিয়ে এটা আসে না কেন? আসবে আস্তে আস্তে। ধরেন এদিক থেকে আমার যে হেডিংটা আছে হেডিংটা এইগুলো কিন্তু ক্লায়েন্ট আপনারা দিয়ে দিবে, হ্যাঁ, এই সব কিছু ক্লায়েন্ট দিয়ে দিবে সুন্দর করে, আপনি জাস্ট বসাই দিবেন। আপনার কাজ হলো বসাই দেওয়া, আর কিছু না। দিয়ে পেস্ট করে দেন, যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক ঠিক করা দরকার ওই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দেন। তারপরে কি আছে, এটা আনেন, আইনা এদিকে হেডিং এ বসাই দেন। স্পেসিং যেগুলো আছে এগুলো বন্ধ করেন। এরপরে কি আছে, এটাতে একটা টাইটেল ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন আছে, এটা আইনা এদিকে বসাই দেন। প্যারাগ্রাফে স্পেসিং অনেক বেশি, কন্ট্রোল জেড মারেন। এদিকে প্যাডিংটা অনেক বেশি আছে, প্যাডিংটা কমাইতে হবে। আচ্ছা সমস্যা নেই, কমাই দিব। এরপরে এদিকের এটা কপি করেন, পেস্ট করে দেন। এত বড় প্যাডিং করতে গেছে। টপে প্যাডিং কোন দিক থেকে যাচ্ছে? আচ্ছা এতটুকু গেল, প্যাডিং জিরো, এটার প্যাডিং অ্যাপ্লাই টু অল। আমি জিরো দিচ্ছি আপনারাও জিরো দিবেন এরকম কোনো মানে নাই কিন্তু, হ্যাঁ, আপনারা যেরকম দেওয়া দরকার ওইরকম করে দিবেন। এবার দেখেন, বুঝতে পেরেছেন? আমার গলা ভেঙে গিয়েছে। শুট করে দিয়ে দেন না, বাকিটা আমারটা পরে দিয়ে দিন। আচ্ছা এদিকে আমার প্যাডিংটা একটু বাড়াইতে হবে, দেখেন এটার অ্যালাইনমেন্ট আর এটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই। এগুলো এডিট ছবিগুলো ডিজাইন করার সময় বা এডিট করার সময় মাথায় রাখতে হয় যে সবগুলোতে স্কোয়ার, যেহেতু আমি স্কোয়ার ফরম্যাট নিতেছি, সবগুলোতে 1:1 হয়, তো এইটাও 1:1 না, এইটাও 1:1। তো এটা যদি 1:1 হতো তাহলে এই ফরম্যাট বরাবর এই জিনিস মিলে যেত। এটা মিলে নাই, এই কারণে আমার কি হয়েছে, উপর নিচে হয়ে গেছে। উপর নিচে আমি কিভাবে ঠিক করতে পারি, ধরেন এটা যদি আমি একটু উপর থেকে প্যাডিংটা একটু টপটা একটু বাড়াই দিই, এটা অটোমেটিক নিচের দিকে আসে পড়ে। মানে জাস্ট দেখতে চোখে চোখে দেখা যাচ্ছে জিনিসটা খারাপ না লাগে আর কি। ঠিক আছে নি, না একটু উপরে দেব? ঠিক আছে, আপনারা দেন, আপনারা বড় করে দেখছেন, আমি তো ছোট করে দেখছি, এমন চোখে দেখি না। চলে না, মানে বুঝ জ্বালো না আর কি, বুঝতে পারছেন কি বিষয়টা? মানে এদিকে আমি কি করলাম, জাস্ট চোখের দেখা যাচ্ছে খারাপ না দেখা যায়, অ্যালাইনমেন্টটা আমি জাস্ট অ্যাড করে দিলাম, ওইটার ভিতরে কিন্তু অ্যালাইনমেন্ট অ্যাড করা হয়নি। এটা দেখেন একটা উপরে একটা নিচের দিকে আছে, আর দেখতে কিন্তু ভালো লাগতেছে না। এতে এটা নিচে এটা উপরে উঠে রয়েছে, দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না। কিন্তু আপনি যখন অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, ছবি কি আছে ডাজন্ট ম্যাটার, লেখাগুলোর অ্যালাইনমেন্ট যখন ঠিকঠাক থাকবো তখন দেখতেও ভালো লাগবে জিনিসটা। এবার ধরেন এই জিনিসটা আমরা করছি, এগুলো সুন্দর করে কন্টেন্টটা ধরেন ধরে ডিলিট মেরে দেন। এটা কি করে দেন, ডিলিট মেরে দেন। কই গেলা বাপ তুমি, এটা নেই, এটা ডিলিট করে দেন। ডিলিট করলেন, এবার এটা এবার পুরো কন্টেন্টটা ধরেন ধইরা, যেহেতু আমরা ইয়ে করতেছি না, এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। এরকম করে মনে করেন পুরো একটা নিউজ লেটার হয়ে গেল। ঠিক আছে? অনেক বড় হয়ে গেছে তারপরও। জাস্ট আপনারা দেখানোর জন্য আমি বড় করতেছি। এত বড় নিউজ লেটার হয় না। ধরেন এদিকে আমরা একটা ভিডিও দিতে চাই। কারণ ক্লায়েন্টে আপনার ভিডিও দিতে চায়। তো ভিডিও একটা YouTube এর, তো ধরেন এরা YouTube এর ভিতরে ভিডিও আপলোড দিয়ে রাখছে। ওই দিক থেকে ভিডিও নিয়ে আসবেন, লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, লিঙ্কটা বয়ায় দিবেন, অটোমেটিক ভিডিও তৈরি হয়ে যাবে। কেমনে ধরে ওইটা দেখে গেছে। আপনারা গান শোনান না কবিতা আবৃত্তি শোনান, কোনটা শোনান?
ল্যাপটপ তো ঘুমাই দিতেছে। চার্জার নেই। আচ্ছা, ধরেন এদিক থেকে ওনাদের লিঙ্কটা কপি করি, যে কোনো লিঙ্ক আপনার ক্লায়েন্টে আপনার লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, ওই লিঙ্কটাই জাস্ট আপনি বসাই দিবেন যে প্রসেস দেওয়া গেছে। এই লিঙ্কটা নিলাম, নিয়ে জাস্ট এইদিকে দেখেন এই যে প্লিজ এন্টার ইউআরএল, পেস্ট করে দেন। পেস্ট করে দিলে দেখবেন অটোমেটিক ভিডিও চলে দিচ্ছে, বুঝতে পারছেন? এরকম ভিডিও চলে আসলো। এরপরে আপনার কি আছে, এরপর হচ্ছে আপনার ফুটারের কাজ। এই ফুটারের কাজে কি আছে, ফুটারের কাছে যদি আসেন, ফুটারের ভিতরে আমরা কি থাকতে পারি, একটা সেপারেটর প্রথমে দেই, এই সাইডটা সেপারেট করি, এই পার্টটা থেকে এই ভিডিওর পার্টটা সেপারেট করে দেই। এরপর ভিডিওটা সেপারেট করে আপনি চাইলে টাইটেলও দিতে পারেন, হ্যাঁ। এদিকে আপনি যদি চান যে উপরে কিছু লিখবেন, ভিডিওর উপরে কোনো কিছু রাখবেন, তাহলে এদিকে লিখতে পারেন, ঠিক আছে। এদিকে আপনার ওই ভিডিও সম্পর্কে লিখতে পারেন যে ভিডিওটা কি সম্পর্কে, এটা একটা ডেসক্রিপশন দিতে পারেন, এরপর একটা ভিডিও দিতে পারেন। তো যেহেতু ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে, এইখান থেকে বাটন দেওয়ার তো কোনো দরকার নেই। এরপরে হচ্ছে আমি এদিকে আরেকটা সেপারেটর দেই, অ্যানাদার সেপারেটর। ফুটারে আমরা যদি সোশ্যাল রাখতে চাই, সেক্ষেত্রে ফুটারে সোশ্যাল গুলো আইন না এদিকে ছেড়ে দেন, এই যে ফুটারে সোশ্যাল গুলো আসে পড়ছে। এবার সোশ্যালের ভিতরে জাস্ট লিঙ্ক গুলো চেঞ্জ করে দেন, ধরেন সিএলপি এটিআরইউএস ট্রাস্ট। এবার ওদের ইউজার নেম সব জায়গাতেই সেম, কপি করেন, পেস্ট করেন, পেস্ট করেন, শেষ, রেডি। তারপরে বলতেছে আপনার ডিসপ্লেটা আইকন, আইকন থাকবে নাকি আইকনের সাথে টেক্সট থাকবে, না টেক্সট থাকবে শুধু, টেক্সট দিয়ে শুধু নাম থাকবে, ঠিক আছে। যদি আইকন প্লাস টেক্সট দেয় তাহলে আইকনের নিচে নাম থাকবে, আর যদি শুধু আইকন দেয় তাহলে শুধু আইকন থাকবে। এরপর আছে স্টাইল, স্টাইল কি এরকম হবে, স্টাইল কি এরকম থাকবে নাকি এরকম থাকবে নাকি এরকম থাকবে, কোনটা রাখবে? এটা, আচ্ছা এটা দিলাম। এরপর সাইজ কেমন থাকবে, মিডিয়াম, স্মল, লার্জ, মিডিয়াম, যেটা কইছেন এডি। লেআউট কি হরিজন্টাল না ভার্টিক্যাল? আচ্ছা, স্পেসিং বাড়াই দিব না কমাই দিব? দিলাম বাড়াই। কারণ এটা কি ব্লক কোনো ইয়া থাকবে কিনা, এটার কোনো মানে নিজস্ব এটার কোনো কালার থাকবে কিনা, ব্লকটার যেটা আছে ব্লকটার কোনো কালার থাকবে কিনা। ওই কালার নর্মাল রেখে দিবেন, যেহেতু পুরোটাই সাদার উপরে করা, ওইটাতে কিছু করলাম না। এরপরে ধরেন এদিকে আবার এদিকে একটু করা যায় ডার্ক কালার, আপনি কালার দিবেন নাকি এটা অরিজিনাল কালার যেগুলো একটু কালারফুল থাকবে এরকম রাখবেন, নাকি একটু লাইট কালার দিবেন এটা দেখা যায় জন্য, এরপর হচ্ছে গ্রে কালার দিলেও দিতে পারেন, কোনটা দিবেন? কালার এটা, আচ্ছা এটা থাকলো। বর্ডার, আপনি বর্ডারের বিষয়টা হচ্ছে যে আপনি কি বর্ডার দিবেন মানে চারপাশে কি কোনো বর্ডার থাকবে নাকি উইদাউট এনি বর্ডার, সলিড বর্ডার দিবেন, যে কোনো বর্ডার দিতে পারেন আপনি, আপনার যেটা ইচ্ছে এটা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু একটু চেষ্টা করবেন যে ফর্মাল যাতে থাকে, নন আনফর্মাল দেখা গেলে, ইনফর্মাল দেখা গেলে জিনিসটা দেখতে ভালো লাগে না, কারণ নিউজ লেটার যাই হচ্ছে ফর্মাল মানুষের কাছে, এটা ওয়ান কাইন্ড অফ পেপার, ডিজিটাল পেপার। এবং প্যাডিং যদি ঠিক করতে হয় সেক্ষেত্রে প্যাডিং ঠিক করে নেবেন, বিষয় বুঝতে পারছি, কোনো জায়গাতে এরকম মানে বুঝতে অসুবিধা হয়েছে, ইজি না কাজটা। এবার ভিজিবিলিটিতে আসেন, ভিজিবিলিটিতে আসলে আপনার এই যে লোগো গুলো আছে, লোগো গুলা দেখতে ক্লিয়ার দেখা যায় কিনা এই জিনিসটা এদিকে বোঝা মানে তারা এদিকে ধরে। তো ওই ক্ষেত্রে এই জিনিসটা মানে আপনার প্রিমিয়াম নিলে আপনি বুঝতে পারেন, আদারওয়াইজ বোঝা যাবে না। কিন্তু ইমেল মার্কেটিং এর সবচেয়ে বড় যে বিষয়টা আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এই জায়গাতে আপডেট ইউর প্রেফারেন্স অর আনসাবস্ক্রাইব এই লেখা থাকতে হবে, আর নাহলে আপনার এই লেখা যদি না থাকে আপনার ইমেল ইয়াতে, ইমেল অ্যাড্রেস যদি এই জিনিস না থাকে বা ইমেল ট্যাবলেট যদি এই লেখা না থাকে, সেক্ষেত্রে আপনার মেইলটা সুন্দর করে স্প্যামে যাবে, বুঝতে পারছেন? এটা একটা নিয়ম, মানে ইমেল যখন আপনি পাঠাচ্ছেন তখন আনসাবস্ক্রাইব একটা বাটন দিতে হবে ওর সাথে, এটা হচ্ছে ইনবিল্ট মেলচিপ থেকে দিয়ে দেয়। আর যদি আপনি কাস্টম করেন সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইটে পেজ থাকতে হবে, যে পেজে গেলে আনসাবস্ক্রাইব করতে পারবে আপনার চ্যানেল, বুঝতে পারছি? হয় না, আনসাবস্ক্রাইব বাটন। না, আপনি তো মনে করেন এখন আপনার পছন্দ আমার নাই হইতে পারে, ধরেন এক সময় আপনার পছন্দ আসলে এখন আমার ভালো লাগে না আপনার নিউজ, তাহলে আমি আনসাবস্ক্রাইব করবো না? তো এক সময় প্রথম আলো মানুষ পড়তো, এখন অনেক মানুষ আছে যারা প্রথম আলো পড়ে না, তো সে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে না করে। তো আনসাবস্ক্রাইব করার জন্য একটা আপনার চ্যানেল থাকতে হবে, যে ওই চ্যানেলে গিয়ে আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন। তো এটা হচ্ছে আপনার নিউজ টেমপ্লেট, ঠিক আছে। এখন এটা যদি আপনি সেভ না দিয়ে বাইরন, সেভ না দিয়ে আপনি বেরিয়ে গেছেন, যা কাম করছেন সব শেষ, এটা সেভ এন্ড এক্সিট দিতে হবে। ঠিক আছে, এদিকে বাটন এই লিঙ্কে কাজ করতেছে না, এটা খেয়াল করছিলাম।
দাঁড়ান এই লিঙ্কটা ডিসকানেক্ট করি, কারণ এই লিঙ্কটা ভুল হয়েছে। ট্রাস্ট, এই যে দেখেন আমার ডোমেনটা ভুল ছিল, ডোমেনটা ঠিক করে দিয়েছি, আমার ঠিক হয়ে গেছে। সেভ এন্ড এক্সিট দেন। এবার দেখেন আপনার এই জায়গাতে ডিজাইনটা চলে আসবে, এই জায়গাতে ডিজাইনটা প্রিভিউ হবে। আসো, এই যে আসছে, ঠিক আছে, এদিকে আপনার ডিজাইনটা আসছে। এবার এদিকে আপনার কি করতে হবে, আপনার কাকে আপনি মেলটা পাঠাবেন ওই জিনিসটা রেডি করতে হবে। ধরেন এডিটের ইয়েতে যান, এদিক থেকে দেন, এদিক থেকে আপনি সরাসরি ধরেন এদিকে রেডি করা আছে কিছু, ওই রেডিগুলার আপনি দিতে পারেন। যদি নিউ সেগমেন্ট করতে চান নিউ সেগমেন্টে ক্লিক করেন। নিউ সেগমেন্টে ক্লিক করলে আপনি এদিকে অনেক ইনফরমেশন পাবেন, যে আপনি অ্যাড্রেস ধরে করবেন, বার্থডে ধরে করবেন, কন্ট্যাক্ট ডেট ধরে করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ধরে করবেন, কি দেওয়া করবেন, এই জিনিসটা দিয়ে ফিল্টার করতে পারেন। তো এই জায়গাতে আমরা না যাই, আমরা এটা ক্যান্সেল করে ডিজাইন তো করে ফেলছি আমরা, এটা নিয়ে সমস্যা নাই। ফর্ম তো আমার থেকে যাবে, আমার জিমেল থেকে ফর্ম হবে, টু তে কারা যাবে এই জিনিসটা একটু সাবজেক্ট নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, এটা আমরা একটু সেভ করি, এটা সেভ করি, সেভ করলে জিনিসটা একটু হবে। অ্যাড সাবজেক্ট আপনি ক্লিক করলে দেখবেন সাবজেক্ট দুই রকমের আছে, একটা হলো প্রিভিউ টেক্সট, একটা মেইন সাবজেক্ট। প্রিভিউ টেক্সট কি, মানে আমরা যখন ইমেল একটা লিখি, আমরা যখন মেইলে দেখবেন যখন আমরা মেইল খুলি, তখন এমন সব কথা বলা লেখা থাকে যাতে আমরা ক্লিক করতে বাধ্য হন আপনি মেইলে। তো ওই যে এরকম টাইপ কথাবার্তা আমরা লিখবো কোন জায়গাতে, প্রিভিউ টেক্সটে। আর সাবজেক্টে কি থাকবো, ধরেন আপনি বলতেছেন যে মেইলের ভিতরে মেসেজ পাঠাইছেন যে জিতে নিন 1 কোটি টাকা, মানুষে ক্লিক করলো, এখন উপর দিয়ে সাবজেক্ট লেখা হচ্ছে কোর্স করলে পাবেন 1 কোটি টাকা, ঠিক আছে। তো মেইন জিনিসটা কি, আপনার কোর্স করতে হবে, আর কোর্স করলে পাচ্ছেন, কোর্স করলেই ইনকাম করতে পারবেন 1 কোটি টাকা, এই জিনিসটা লিখতে হবে সাবজেক্টে। আর প্রিভিউ টেক্সটে লিখতে হবে কি, জিতে নিন 1 কোটি টাকা, তখন মানুষ ক্লিক করবো, প্রিভিউ টেক্সট দেখে ক্লিক করবো, ঢুকে দেখবো যে আচ্ছা ঠিক আছে এই কাহিনী। তো ওই জিনিসটা এরকম করে তারা এই জিনিসটা সেটিং করে, তো এরকম করে দিবেন। ধরেন আমরা এই হচ্ছে সিএল চ্যানেল, নিউজ লেটার ফ্রম সিএলপিএ, আর পলিসি ব্রিফ বাই সিএলপিএ, দুই আলাদা জিনিস। এরপর হচ্ছে আমাদের কি আছে, ডিজাইন আমি দিয়ে দিছি, এটাতে কি রোল ফিরত ধরতেছে, কি রোল ধরতেছে, কন্টেন্ট উই অটোমেটিক্যালি অ্যাডেড রিকোয়ার্ড রেফারেল বাজি পেজ, রিমুভ দ্য পেজ, আপডেট করতাম না, অ্যাড বাটন টেক্সট, আচ্ছা আমরা তো ইয়েতে অ্যাড করিনি, লিঙ্ক তো আমরা অ্যাড করিনি, বাটন এনে দিছি, বাটন তো অ্যাড করিনি, আল্লাহ জানি আসেনি, আচ্ছা তো, আচ্ছা এই বাটন গুলোতে কিন্তু আমরা ইয়ে অ্যাড করিনি, লিঙ্ক অ্যাড করিনি, টাইপ করতে ইচ্ছা হতো না, এটাই সব জায়গাতে মানে এসেছে, কিন্তু আপনারা এই কাজ করেন না। আপনারা কি করতে হবে, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা লিঙ্ক থাকে, ওই আলাদা আলাদা লিঙ্ক গুলো এদিকে বসাই দিতে হবে, যাতে ক্লিক করলে এই রিলেটেড যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলটা সে পড়তে পারে। বুঝতে পারছেন? এটির আবার ডিলিট করে দেন, এক কাম ডাবল বার করা হতেছে আর কি, হলো কাহিনী। এটারে ডুপ্লিকেট করে শেষ কাহিনী। এবার আবার সেভ দিই, দেখি কি হয়। এবার আমরা সেন্ড করতে পারবো। আচ্ছা এদিক থেকে সাবজেক্টটা বুঝতে পারলেন, এই জিনিসটাও বুঝতে পারলেন। আমি ইয়ার জিনিসটা বাইরে বুঝাইতেছি, বাইরে বুঝলে তো আপনারা দেখাইতে পারবো না। এই জিনিসটা এদিকে ওপেন করি, ওপেন করলে মানে আমার কাদের কাছে আমি মেলটা পাঠাবো ওই মেলটার রিসিপিয়েন্ট গুলারে এদিকে দেখাবে। দেখেন এদিকে কারা আছে, মানে যাদেরকে আমরা লিস্ট করে রাখছি ওই লিস্টের তারা এদিকে আসে, ঠিক আছে। ধরেন আপনি কাউরে অ্যাড করবেন, সেক্ষেত্রে কি এভাবে করবেন, এদিক থেকে এটাও যদি ইয়া থেকে করতে হয়, অডিয়েন্স থেকে করতে হয়, অডিয়েন্স থেকে আমরা যদি করে আসি, এটা তো সেভই আছে সমস্যা নাই, অডিয়েন্স পার্টে যাই আমরা, অডিয়েন্স থেকে অডিয়েন্স ড্যাশবোর্ড, এটা কি এখন করছি ৩২৭, হ্যাঁ এটা এখন করছি। এদিকে আমরা অল কন্ট্যাক্টে যাই,
অ্যাড নিউ কন্ট্যাক্টে যাই। আরে ব্যাটারি চার্জ নাই, ল্যাপটপ অন অফ হয়ে যাও, একটু ওয়েট করুন। তুহিন ভাই, একটু ভাই কথা কই নি। জি আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। হ্যাঁ, কোন সময়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ইয়া করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে রাত্রে করে দিবেন সব। আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিতেছি সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। জ্যাঠতো বোনের জামাই মারা গেছে। হ্যাঁ, কালকে কালকে সকালে নাহলে কথা গেছে। বেশি বয়স না, আমার কিডনিতে সমস্যা ছিল। কালকে, হ্যাঁ কালকে তো দেখলে আরে হাসি মুখে কথা কইতো। আচ্ছা, ওই অ্যাড কন্ট্যাক্ট থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টে দেই। এদিকে দেখেন ৩ ভাবে আমরা নিতে পারি। কপি পেস্ট করে নিতে পারি। মানে আপনি আগে থেকে কোনো জায়গাতে কপি লেখা রাখছেন, ওই থেকে কপি করে এনে জাস্ট বসাই দিবেন। দেখাই দিতেছি আমি। এটা সিএসভি ফাইল, টেক্সট আকারে দিতে পারেন। সিএসভি মানে হচ্ছে ওই যে আমরা গুগল শিট বা ডকের ভিতরে যে শিট ফাইলটা আনি ওটা হলো সিএসভি ফাইল। এই সিএসভি ফাইলটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে আমরা নিজে অ্যানাদার অন্য কোনো ডিভাইস থেকে আমরা আনতে পারি। আচ্ছা, আমরা কন্টিনিউ করি কপি পেস্ট দিয়ে, হ্যাঁ? কপি পেস্ট দিয়ে ইজি, জিনিসটা ইজি কাজ করতে। তো এদিকে জাস্ট আপনি নিজের ইয়াগুলা লেখা দিবেন। কি জানি বলে? মেইলটা লিখে দিবেন। ধরেন আমি আমারটা লিখে দিলাম, আপনারটা আমারে বললেন, তাহলে আমিও লিখে দিব ওদিকে। .com। আরে কালকে রাতে ঘুমাইছি না, আজকে রাতেও ঘুমাইতো না। এটা লইয়া তো সারাদিন ধরে সারা রাত দৌড়াদৌড়ি করানো লাগবে। কুমিল্লা নিয়ে যাচ্ছে, ঢাকা মারা গেছে। উনি তো কালকেও ঢাকা ছিল, কালকে অক্সিজেনের অভাব ছিল আর কি। তো কালকে রাত্রে অ্যাডমিট করছে শুনছি। আজকে তো উঁচু ভাই জিমেল কোন উৎস ডট ডট টিএম এট দ্য রেট জিমেল ডট কম। ডট কম। আপু আপনারটা বলেন। সীমা আক্তার ডট মার্কেটিং, টিআই মার্কেটিং, মার্কেটিং এট দ্য রেট জিমেল ডট কম। আচ্ছা ধরেন এই ৩টা মেইল নিছি, এবার কন্টিনিউ। আপনি এদিকে অনেকগুলো দিতে পারেন। ফ্রিতে আপনি ১০০০ দিতে পারেন, ঠিক আছে? করে নিয়ে সমস্যা নেই। এবার দেখেন এদিকে বলতেছে অডিয়েন্স, কারেন্ট অডিয়েন্স আমারই নামে দেওয়া আছে। আমি আপডেট করতেছি না এক্সিস্ট। যদি এদিকে টিক দিয়ে দিই তাহলে এক্সিস্ট যে কন্ট্যাক্ট গুলো আছে ওটার সাথে সিঙ্ক হয়ে যাবে। তো আমি সেটা সিঙ্ক করার জন্য এটারে আলাদা রাখতেছি। ট্যাগ, এই যে কিছুক্ষণ আগে বললাম যে ট্যাগ, আপনার ২০২৫ সালে আমার সাথে কানেক্ট হয়েছেন, তো আমি ২০২৫ থেকে ট্যাগ ইউজ করতে পারি যে ট্যাগ এসে পড়ছে। যদি আমি কিছু লিখতে চাই, যে ধরেন মেম্বার,
মেম্বারের দিকে আসছে, আপনি চাইলে মেম্বারও অ্যাড করে নিতে পারেন। জাস্ট কন্টিনিউ দিলাম, যে 2025 সালের মেম্বার তারা। এবার তিনটা জিনিস আসছে, এবার কন্টিনিউ দেন। এবার আপনাকে সাবস্ক্রাইব করা কিনা, আনসাবস্ক্রাইব কিনা, নন সাবস্ক্রাইব কিনা, ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো আপনি এদিক থেকে দিতে পারেন। ধরুন আমি এদিকে থেকে সাবস্ক্রাইব দিয়ে দিলাম, তো এদিকে দিলাম কমপ্লিট ইম্পোর্ট দিয়ে দিলাম, আমার ইয়ে রেডি হয়ে গেছে। এনকাউন্টার 1 ইউরো এনকাউন্টার, মনে হয় আপনার কারোর মেইল মনে হয় একটু ভুল টুল আছিল, সমস্যা নেই। স্টার্ট ক্যাম্পেইনে যদি আমি ক্লিক করি, রিসেন্ট ডিজাইনে যদি আমরা একটু দেখি, রিসেন্টলি যে ডিজাইনটা করছি, রিসেন্টলি কোন ডিজাইন করছিলাম, হয়ে গেল এটা, এটাই মনে হয়। এই যে এটা অ্যাপ্লাই দেই, সেভ এন্ড এক্সিস্ট, সরি এক্সিট। কি কইতেছে, অ্যাড এ বাটন টেক্সট। ও আচ্ছা, বাটনের টেক্সট অ্যাড করা হয় নাই। ক্লিক হিয়ার, কন্ট্রোল সি। ঠিক আছে, দেখেন এদিকে একটা মেল তো আমারই দেওয়া আছে, আর একটা দুইটা মেল মনে হয় আপনার দুইজনেরটা দিলাম এখন, যে আপনার দুইজন, ঠিক আছে না? এবার আমি যদি আপনাদেরকে মেলটা পাঠাই, ধরেন এদিক থেকে জাস্ট সেন্ড, সবকিছু তো করে দিলাম। সাবজেক্ট ফ্রম টু কন্টেন্ট, সেন্ডিং টাইম, সেন্ডিং টাইম জিনিসটা হচ্ছে যে আপনি কোন সময় আপনি মেসেজটা পাঠাতে চান, আপনি কি ইয়ে করতে চান কিনা, মানে স্কেডিউল করতে চান কিনা। যদি স্কেডিউল করতে চান সেই ক্ষেত্রে আপনি করে দিবেন, আর যদি রাইট নাও করে দেন তাহলে সেন্ড নাও দিয়ে দিলে সেন্ড নাও। যেমন আমি যদি আপনাদের সেন্ড করি এটা, আপনার মেইলের ভিতরে দেখবেন যে মেইলটা যাবে, আর ফ্রম, ঠিক আছে তো, এটা সিক করে গেলাম, এটা আবার ইয়ে হলো কেমনে, দেখেন তো গেছে কিনা আপনাদের কাছে, একটু সময় নেবে। আচ্ছা দাঁড়ান দেখি কি অবস্থা। আহ, হয়ে গেল, অল ক্যাম্পেইনে যায় দেখি কি অবস্থা। এটা তো ওই যে 1000 জনের পাঠাইলে টাকা লাগে না, 1000 জনের বেশি পাঠাইতে গেলে টাকা লাগে। আপনি 1000 জনের আগে পাঠাইলেন না, আপনি 1000টা মেল পাঠাইলে দেখবেন ওইটার থেকে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, আপনি আরো 10টা চালাইতে পারবেন, সমস্যা নেই। এবার দেখেন HTML সোর্স, এই পুরো কোডটা কিসের উপর দাঁড়ায় আছে, HTML কোডের উপর। এই HTML কোডটা দিয়ে দিয়েছে এদিকে, প্লেন টেক্সট ইমেল, এই দিকে প্লেন টেক্সট করা আছে,
ডিটেলস ফুল ইনফরমেশন দিকে দেওয়া আছে। ঠিক আছে? ভিউ রিপোর্টের ভিতরে যদি ক্লিক করেন বা আপনি লেটারে কেউ ঢুকছেন, মেলে থেকে ঢুকছেন কি না, ঢুকছিলেন, ঢুকলে চলবো, এখন ঢুকা দরকার নেই, একবার ঢুকলে হয়। যদি কেউ ঢুকে এদিকে টাটা পাওয়া যাবে যে ঢুকছে কেউ। এই যে 50%, আর একজন ঢুকলে আরেকটা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো মো। হ্যাঁ, শুনছি। আচ্ছা ঠিক আছে। না, আমি ক্লাসে, আমি বাইরে মেসেজ দিতেছি। Right. আচ্ছা, ওপেন রেট হচ্ছে 50%, খালি আপনি ওপেন করছেন, যখন ভাই আপনি করবেন তখন এটা 100% হয়ে যাবে। ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে, বাউন্স করলে বাউন্স হবে। মানে দুজনকে পাঠাইছি, একজন ওপেন করছে, এরকম করে ডাটা পাবেন আপনি। বুঝতে পারছি বিষয়টা? কোনো ডাউট আছে এটা নিয়ে? করতে পারবেন এই জিনিসটা? আচ্ছা, তাহলে এরকম একটা নিউজ লেটার বানাইলে পারবেন। ঠিক আছে? আর যদি ইমেলের এইচটিএমএল কোড এডিট করে দেখতে হয়, তাহলে ওই যে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও দেখে নিলে হয়ে যাবে। আনসাবস্ক্রাইবার নিচে বাটন আছে, একদম নিচে গেলে বাটন পাবেন। ওই যে ছোট করে দেওয়া আছে, এটি বড় থাকে না, এটি ছোট করে দেওয়া থাকে। এইসব ছোট, এটি ছোট করে যত, এরা আরো ছোট করা গেলে আরো ছোট করে দেওয়া দিত, এর থেকে ছোট করা যায় না। কথা ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ? হ্যাঁ, না এটার কাহিনী